আমার হৃদয়ের দাবি 20 রাকাত নামাজ প্রতিদিন ইমামের পেছনে হাফেজ সাহেবের পুরা তেলাওয়াত শুনে পড়বেন। তারাবির নিয়তে যদি পড়েন তো ভালো। কেউ যদি আপনাকে লোকমা লাগাইয়া দেয় 8-এর বেশি নয়, আপনি তাকে কপালে চুমা দিয়ে বলবেন ধন্যবাদ তোমাকে, আমাকে সতর্ক করার জন্য তোমাকে আমি ধন্যবাদ দিয়ে বললাম। ঠিক আছে, 8 রাকাতই তারাবি পড়ব ইনশাআল্লাহ, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ব। জীবনে আর আপনার সামনে দাঁড়াবে না। একটা রসুলের উম্মত কখনো উম্মতের আমল কমানোর কোনো চিন্তাই করতে পারে না। এর থেকে আর সহজ যুক্তি, এর থেকে আর সহজ সমাধান কি থাকতে পারে? বলেন আমাকে, যেই রমাজান একটা নফলের দাম ফরজের সমান, এই সময় আপনি সুযোগ আছে পড়বেন না কেন? কি সমস্যাটা কি? তাহলে মক্কা মদিনায় যারা 20 রাকাত পড়ে সব জাহান্নামে যাবে? তারপর আপনাকে আমি বলবো না আপনি উল্টো পথে আছেন। ঠিক আছে, আপনারটাই মানলাম, 8 রাকাতই তারাবি ঠিক আছে, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে টোটাল 20 পড়বো। হাফেজ সাহেবের তেলাওয়াত শুনবো 20 রাকাতে 1.5 পারা আমি ডেইলি শুনবো। তুমি যদি আমাকে 8-এ আটকায় দাও, বাকি 12 থেকে আমার নফল শুরু। বলেন আপনাদের এই বিষয়ে আর কোন সমাধান সহজ থাকলে বলেন, আছে? এরপরও বলবেন যে 20 রাকাত পড়বো না। আল্লাহর ইবাদত করবেন, নবীর মোহাব্বতে ইবাদত করবেন, সেখানে আরেকজনের সাথে রাগ করে আল্লাহর ইবাদত কমাইবেন কেন? রোজা রাখবেন, তারাবি পড়বেন, কোরআন তেলাওয়াত এক খতম না কয়েকটা খতম দেওয়ার চেষ্টা করবেন। পারেন না, পাক্কা ওয়াদা করেন প্রতিদিন সাহারি খাইয়া ফজর পড়ব, ফজরের পর ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা কোরআন শিখব, অথবা তারাবির শেষ ঘুমের আগে 1 ঘন্টা সময় দিয়া আমি 25 দিনের মধ্যে কোরআন শিখব। এটা সহজ। পৃথিবীতে যত ভাষা, আরবি ভাষা, কোরআনের ভাষা সহজ, এর থেকে আর সহজ ভাষা নেই। আপনি পারেন না, আপনার কাছে কঠিন। আপনি বসেন, মাত্র 20 থেকে 25 দিন রমাজানে বসেন, আপনার দিল তৈরি হয়ে যাবে, আপনি কোরআন মোটামুটি পড়ার মতো একটা রাস্তা হয়ে যাবে। আপনি আগে অক্ষর শিখবেন, এরপরে রিডিং শিখবেন, এরপরে না অর্থ। কি মানে একজনে যদি অর্থ না জানি না পড়লে লাভ নেই। আপনি অর্থ আগে জানবেন, কোরআন না বুঝবেন, অক্ষরই চিনেন। কি আজীব কথা! এরপরে রোজাদারের জন্য আর একটা সুসংবাদ, ইফতারির টাইমে দোয়া কবুলের সময়। আমি বাঙালির এই সময় একটা টাটকা বাজার মিলে এলায়, বাজার ঘরের ভিতরেও বাজার, মসজিদেও বাজার। মসজিদে তো বেরোজাদারের ধাক্কায় রোজাদার চান্সই হয় না। জীবনে টুপি না পড়লো বেরোজাদার, এই সময় বইয়া ওই বুটমুড়ির প্লেট লয়ে বয়ে গেছে। ভাই ভাই একটা বুট খায়, আজানের বাকি এখনো 10 মিনিটও বুট খাইতেছে। কি ওখানে নুন দেখি। আর রোজিক দিয়া তো রোজাদারের মাথা গরম, কারণ যেই সারাদিনের ক্ষুধা, চিন্তা করছে 3 প্লেট দিলেও তো আমার একার হবে না, এদিকেও যদি আবার খাইয়ালায় আগে। আল্লাহ পাকের কুদরত, শরবতের গ্লাসটা টান দিছে বিসমিল্লাহ কইয়া, পুরা 1 গ্লাস শরবতের পরে আর বাকি নিজের প্লেটের খানা খাওয়ারও ক্ষুধা থাকে না। ঘরের ভিতরে মহিলারে ব্যস্ত বানায় দিছে, পেঁয়াজু বানাও, কোন রকম কষ্ট বাচ্চা টাচ্চা এর মধ্যে বানাইছে। এর মধ্যে আবার ভুল, নুন হইল না, চিনি হইল না, শরবতে চিনি নাই, পেঁয়াজুতে নুন নাই, এরপরে এইটা করো নাই সেটা কর। ওরে ভাই, ইফতারির আধা ঘন্টা আগে আপনি সহযোগিতা করবেন। 11 মাস টাইম পান নাই, এই 1 মাস স্ত্রীর সহযোগিতা করে আধা ঘন্টা আগে পুরা ইফতারির আয়োজন করে কমপ্লিট। সবাই অজু টজু করে রেডি হও, ইফতারি সামনে নিয়ে বসো, কেউ কোরআন পড়ো, কেউ জিকির করো, কেউ দুরুদ পড়ো, মনে মনে দোয়া করো। আর কোনো আওয়াজ নেই ইফতারির আগে, দোয়া কবুলের সময়। কি এর দোয়া?
এমন বাজার মিলাইছে আজানই শুনেলে 3 মিনিট পরে কয় মুয়াজ্জিন কে যে আজান দেয় নাই, ওই যে চিল্লা চিল্লির কারণে আজানই টের হয় নাই। দোয়া করবে কখন? ইফতারির দোয়াটাও করে না, বিসমিল্লাহ বইলে যে একটু ইফতারি লইবে এই সুযোগটাও নেই। অথচ কত বরকতের সময় আল্লাহ ফেরেশতাকে কয়, এই ফেরেশতা দেখ সারা দিনের ক্ষুধা, কঠিন ক্ষুধা পেটে, সামনে খানা, এরপরও খায় না, পিপাসার্ত, সামনে পানি পান করে না, কেন জানো? আর আমি আল্লাহকে ভয় করি। এজন্য ইফতার দোয়া কবুলের সময়, এই সময় মসজিদেও না ঘরেও না, কোন জয়জামেলা কোন কাজ যেন না থাকে, চিৎকার না থাকে, দোয়া চলবে, দোয়া তেলাওয়াত করবেন, পারবেন না ইনশাআল্লাহ?